বান্দারে, ওরে চাঁদপুর এলাকার লোকেরা, ওই মহাদিফা বাজারের এলাকার লোকেরা, ওরে মুসলমানেরা, ওরে আমার মা খালেরা, যখন মৃত্যু হবে, যার যখন নির্ধারিত সময় রয়েছে, ওই নির্ধারিত সময় মোতাবেক আমার ফেরেশতা, আমার মালাকুল মউত চলে আসবে, তোমার রূহ খানিটা কবজ করে নিয়ে চলে আসবে। তোমাকে অল্প সময় হলেও এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব বান্দারে, এই যে আমি যে তোমাকে 100 বছর দান করেছি, 90 বছর দান করেছি, এই 90 বছরের ভিতরে নেক আমল করো, সাদকা খয়রাত করো, জমিন জায়দাদ থেকে আমার রাহে তুমি খরচ করো। কারণ আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছি। আমি যদি টাকা পয়সা না দিতাম, তুমি রাস্তার ফকির হয়ে থাকতে। আমি পৃথিবীর জমিনে আমি কাউকে কাঙ্গাল বানিয়েছি, কাউকে নোলা বানিয়েছি, কাউকে টাকা পয়সা দিয়েছি, কাউকে ধনী বানিয়েছি, কাউকে রাজা বাদশা বানিয়েছি, আমি কাউকে ফকির করেছি। তোমাদের মতো ব্যক্তি, তোমাদের মতো যুবক শুট বোর্ড পড়ে তুমি চলছো, তুমি কলেজের লেকচারার, তুমি কলেজের প্রফেসর, তুমি কলেজের প্রফেসর, তুমি কলেজের ভাইস চ্যান্সেলর। এটাই তো আমি তোমাকে দিয়েছি। আমি তো তোমাকে রিজিকের জরিয়া দিয়েছি, আমি তো রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। তুমি একটা সরকারি কর্মচারীর মাস্টার হয়েছো, তুমি কিংবা একটি স্কুলের তুমি প্রিন্সিপাল হয়েছো। দুনিয়ার ভিতরে যা কিছু টাকা পয়সা উপার্জন করেছো, এগুলো তোমার বাপ দাদার সম্পদ নয়, এগুলো হলো আমি রব, আমি স্রষ্টা, আমি মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদেরকে দান করেছি। হতভাগা বান্দারে, তুমি তোমার সম্পদ থেকে, আমার সম্পদ থেকে, আমার রিজিক থেকে, ওই পবিত্র রিজিক থেকে তুমি অল্প স্বল্প হইলেও আমার রাহে তুমি দান করে দাও। দান না করে আমার কবরে তুই আসিস না, তোর যেন মৃত্যু না হয়। কারণ নবীজি বলেছেন, পৃথিবীর জমিনের ভিতরে কাল কিয়ামতের দিবসে সব থেকে বড় আমল হলো দান খয়রাত। একটি হাদিসে এসেছে, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিল মাউন নার। নবীজি একটি জ্বলন্ত আগুনের সঙ্গে এক্সাম্পল দিয়েছেন, মিসাল দিয়েছেন। যেমন কাঠির পালা রয়েছে, কাঠির পালার উপরে আপনি সলাই দিয়ে কি মেজদা ঠোকা মেরে দেন, আগুন ধাউ ধাউ করে জ্বলছে। সে আগুনের মধ্যে যদি পেট্রোল কিংবা কেরোসিন কিংবা ডিজেল কিংবা তুষ কিংবা কাপড় চোপড় এনে দেন, তাহলে আগুন তো ধাউ ধাউ করে জ্বলবে। সে আগুন নিবানোর জন্য, সে আগুন বোঝার জন্য, সে আগুন বন্ধ করার জন্য পানির দরকার রয়েছে। পানি যখন ঢেলে দিবেন, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তৎক্ষণাৎ আগুনটা নিভে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহর রাহে যদি খরচ করে, 1 টাকা হোক কিংবা 1 লক্ষ টাকা হোক, তার গুনাহটা, তার যে জীবনের গুনাহকে এমন দ্রুত গতিতে, এমন জলদিতে তার মাফ করে দেওয়া হয়, মোচন করে দেওয়া হয়, যেমন করে জ্বলন্ত আগুনের মধ্যে পানি ঢেলে দিলে ওই আগুনটা সঙ্গে সঙ্গে নিভে যায়। বন্ধুরে, অতএব দান করা শিখুন, দান করতে হবে, সাদকা করতে হবে। পৃথিবীর জমিনে যতগুলো আমল রয়েছে, অন্যতম আমল হলো সাদকা খায়রাত। সাদকা খায়রাত হলো আপনার উসিলা। আপনি যে জাহান্নামে যাবেন, আপনার জাহান্নামে ডিক্লেয়ার হয়ে গেছে, ডিক্লারেশন হয়ে গেছে আপনি জাহান্নামী। আপনি যদি পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যদি কিছু কিছু করে আল্লাহর রাহে যদি খরচ করেন, আল্লাহর রাহে যদি খরচ করেন, আল্লাহর রাহে যদি বিলাইয়ে দেন, মাদ্রাসায় এমন একটি সুন্দর মাদ্রাসায় যদি বিলিয়ে দেন, মসজিদে যদি বিলিয়ে দেন, কবরস্থানে যদি বিলিয়ে দেন, যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, তাহলে জেনে নেন কাল কিয়ামতের মাঠে ওই দান আপনার জন্য বিশাল বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে, বিশাল বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যাবেই যাবে, 100% গ্যারান্টি। বন্ধুরে, কারুনের মতো বেঈমান পৃথিবীর জমিনে এসেছিল, কারুনের মতো বেঈমান। কারণকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সম্পদ দান করেছিলেন। যখন মুসা কালিমুল্লাহকে বলা হলো, কারুনের কাছে গিয়ে বলো, অনেক তো সম্পদ আমি তাকে দান করেছি, আল্লাহর রাহে বিলিয়ে দিতে বলো। কারণ মুসা কালিমুল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি জবাব দিয়েছিলেন। কি জবাব দিয়েছিলেন? এগুলো সম্পদ তো আমার বাপ দাদার সম্পদ। কারণ কি বলছিল? এটা আল্লাহর সম্পদ, আল্লাহ দিয়েছে, আমাদের বাপ দাদার সম্পদ।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুসসা করে নিলেন, রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধ হয়ে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কারণের উপরে এতটাই নারাজ হলেন, মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা করে তুমি আর দেরি করো না, তোমার কওমকে নিয়ে তুমি হিজরত করো, কারণের উপরে এখনই আযাব চলে আসবে। কারণকে এত ভয়ঙ্কর আযাব দেওয়া হয়েছিল, এমন ভাবে বাতাস বয়ে নিয়ে যাচ্ছে, জমিনের দিকে গেড়ে যাচ্ছে, যখন গলা পর্যন্ত ডুবে যায় তখন কারণ চিৎকার দিয়ে বলছে, মুসা রে আয় আয় আমার সম্পদকে নিয়ে যা, তুই আর তোর আল্লাহ ভাগ করে নিয়ে যা, এগুলো সম্পদ আমি আর রাখতে চাই না। কারণ যখন আল্লাহর ক্রোধ উঠে যাবে, আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবে, আল্লাহর যখন আযাব শুরু হয়ে যাবে, তখন কাউকে আল্লাহ ছাড়া দেয় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। অতএব মারা আমার বন্ধুরা আমার, আজকে যদি আমাদের কাছে বড় বড় বেমার হয়ে যায়, আমরা ভেলোর থেকে শুরু করে নে গোটা পৃথিবীতে অনেক রাজ্য তো দূরের কথা, অনেক দেশেতে নিয়ে বেড়ায় না, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা আমরা খরচ করে ফেলি। কিন্তু আজকে আপনাদের মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা লিল বানাত, কি সুন্দর নাম, আল্লাহর নবী বেটি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতে মহিলাদের সর্দারনি থাকবেন। কি সুন্দর নামে মাদ্রাসা রাখা হয়েছে। আমি শুনলাম, আমি মনে হয় আসরবাদ কি জহরবাদ কি মেয়েদের প্রোগ্রাম ছিল, তো এক একটা মেয়েরা এত সুন্দর করে তেলাওয়াত করলো, এক একটা মেয়ে আমার বেটিরা এত সুন্দর করে আলোচনা রাখলো, বয়ান রাখলো, আমি শুনে খুব মুগ্ধ হলাম। আমি সেলিম ভাইয়ের বাসাতেই ছিলাম, সেখান থেকে আমি শুনতে পেলাম এত সুন্দর করে তারা তৈরি করছে, মেহনত করছে। তো যা হোক, বিল্ডিং এর দরকার আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন কি কি দরকার রয়েছে। তো এই দরকারগুলো পূরণ করার জন্য কিছু টাকার দরকার। আপনারা কি সয় সাদগা করবেন না? এই জায়গাগুলোতে যদি আপনারা টাকা পয়সা দেন, এই জায়গাগুলোতে আপনার আজীবন থেকে যাবে। 1 টাকা হোক, 2 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, 2 লক্ষ টাকা হোক, এগুলো টাকা এমন একটি ব্যাংকেতে আপনি জমা করবেন, এই ব্যাংক আপনাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। বলেন আমিন। জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা তারুদ্দুল বালা। আল্লাহর নবীজি বলেছেন, সাদকা খয়রাত হলো বালা মুসিবতকে দ্রুত গতিতে রদ করে। বালা মুসিবত আসে না ভাই আমাদের ফ্যামিলিতে, আমাদের অঞ্চলেতে, আমাদের মা বোনদের মাঝে, আমাদের ফ্যামিলিতে, আমাদের গোত্রতে, আমাদের এলাকাতে নানান রকমের মুসিবত, ছোট থেকে বড় মুসিবত চলে আসে। আপনি যদি দান সাদকা খয়রাত করেন, তাহলে আপনার মুসিবতকে টেলে যাবে, আল্লাহ তাবারক তাআলা মুসিবতকে দূর করে নিয়ে যাবেন। তো কে আছেন ভাই 5,000 টাকা আমার হাতে তুলে দিবেন? শেষের বেলায় তাহাজ্জুদের সময় 11:30 পার হয়ে গেছে ভাই, এই তো আমি এসেছিলাম, মুসাফির মানুষ, আবার কখন আল্লাহ যদি আমাকে ইনশাআল্লাহ এখানে তৌফিক দেন, তো আপনারা ডাকেন তো চলে আসবো। তো ইনশাআল্লাহ 5,000 টাকা একজন ভাই মা বোনদের কাছ থেকে আমি অনুরোধ করছি, মা খালারা আপনারা হয়তো পায়ের কড়ি কিংবা কানের দুল, নাকের নাকমাছি, গলার মালা সোনার হোক কিংবা চাঁদির হোক, আপনারা মনে হয় দেন নেই, দিয়েছে কি? একটাও দেয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো হতে পারে না। নাকের একটা দিয়েছে, তো ওটার জোড়া লাগবে না? সোনা দিয়েছে, সোনার, যাও হোক ওটার জোড়া। হ্যাঁ, মা খালারা একজন আমার খালা, আমার মাসিরা, আমার ফুফিরা, আমার দাদিরা, আমার মায়েরা একজন, এর জোড়া হবেন। আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর জমিনে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেননি? তো যা হোক, একটা যদি নাক মাসি চলে আসে, তো এর জোড়া আমি দেখতে চাই। আমাদের মা খালাদের হাতে 5খানা আংটি রয়েছে, 1খানা আংটি আল্লাহ রাস্তায় দেওয়া যাবে না? এই বানাতকে কেন্দ্র করে আল্লাহকে খুশি করার জন্য 1খানা আংটি কোনো ছোট বোন বা ভলেন্টিয়ার হাতে দিয়ে পাঠিয়ে দেন। আর আমি যে আপনাদের কাছে চেয়েছিলাম, একজন ভাই 5,000 টাকা, 5,000 টাকা একজন ভাই, শুধু 10টি নোট, 500 টাকার নোট, 10টি নোট না ভাই। আপনি যদি বলেন যে প্রত্যেক মাসে 500 করে আমি দিব, তাও আপনি লেখাতে পারছেন, এখানে লিখে দেন, প্রত্যেক মাসে আমি 500 করে দিয়ে 5,000 পূরণ করে দেব। 5,000 টাকা একজন ভাই,
একজন ভাই দাঁড়িয়ে যান আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কারণ এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী, সেটা আর কিছু নাই ভাই। চিরস্থায়ী জন্য আমরা আসিনি। আমাদের মাল সম্পদ টাকা পয়সা সব রেখে চলে যেতে হবে। একটু আগে তো বললাম যে মৃত্যু কি জিনিস, সকলে মরণ নামের পাখিটা মালাকুল মউত সকলের কাছে আসবে। আপনি বদ হন কিংবা খারাপ হন কিংবা ভালো হন, আপনার রুহটা কবজ করবে। আর কবর নামক একটি দরজা রয়েছে আলামে বারজাক, সেখানে যেতেই হবে, সকলকে যেতে হবে ভাই। বন্ধুমার ভাইরা কে আছেন? 5,000 টাকা। একজন ছোট্ট বোন এসেছে স্টেজে, 500 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। ওহেবারে দোয়া করে কাছেতে তোমার, এই দান কবুল করো তুমি রহমান। আরো একজন ছোট বোন এখানেতে আসিয়া পরিমাণে 500 দান দিয়া গিয়া। হ্যাঁ, মহিলাদের প্যান্ডেল থেকে লিল্লাহে তাকবীর। আমাদের মা খালাদের প্যান্ডেল থেকে 3,500 এসছে। আরো আছে, এর আগে কত আছে? এই খাপে এলো 3,500। এক খাপে এসছে, কয় খাপে আসছে? আলহামদুলিল্লাহ 50,000 হয়নি মনে হয় নাকি? হ্যাঁ, 50,000 হয়নি এখন মহিলাদের প্যান্ডেল থেকে। আচ্ছা, যা হোক, চটপট করে দেন তো আপনারা। তো একজন ভাইয়ের কাছে 5,000 টাকা, শুধু আমি যে বললাম 1 মাস করে 500 করে আপনি দিয়ে দিবেন, পূরণ করে দিবেন। আছেন কেউ ভাই? একজন ব্যক্তি ভাই, একজন প্রাণ খুলে ওর জন্য দোয়া করে যাব। একজন ভাই, আল্লাহর দেওয়া রিজিক লিল্লাহে তাকবীর। চলে আসেন, চলে আসেন, চলে আসেন ভাই, একটু মোলাকাত করি। চলে আসেন ভাই, একটা পাগে নিয়ে নি তারপরে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। কি নাম আপনার? আব্দুল বাড়ি। বাড়ি কোথায়? হ্যাঁ, পুঠিমারি জেলা কি পড়ে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ পুঠিমারি গ্রাম থেকে। আচ্ছা, আব্দুল বাড়ি কি করেন আপনি? কুলির কাজ করেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। দেখেন, কুলির কাজ তো বুঝতে পারছেন আপনারা কতটা কষ্টের কাজ, আর এতে কোনো টাকা পয়সাও নাই। ইনশাআল্লাহ হাদিস কোরআন শুনে যে কিয়ামতের মাঠে কি অবস্থা হবে, নিজ নিজ আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে ভাই। কেউ কার সাথী হবে না সেদিন, কোনো ছায়া থাকবে না, মায়া মমতা থাকবে না। আমার ভাই আব্দুল বাড়ি, তিনি 5,000 টাকা মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা লিল বানাতকে কেন্দ্র করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5,000 টাকা তিনি দান করলেন নগদ। হ্যাঁ, প্রত্যেক মাসে তিনি দিয়ে দেবেন, দিয়ে দিয়ে 5,000 টাকা পূরণ করে দিবেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করেন, আল্লাহু আমিন। লিল্লাহি তাকবীর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। নামটা লেখেন। 5,000 টাকা, 5,000 টাকা উনি দান করলেন। আচ্ছা, আব্দুল বাড়ির ভাই জোড়া পাওয়া যাবে একজন? এই মাসেটা আমি দিয়ে দিলাম, প্রতি মাসে জোড়া পাওয়া যাবে একজন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। দেখেন ভাই, আব্দুল বাড়ি, আপনাকে যদি দেশি মুরগির ডিমে যদি একটা, হ্যাঁ, আচ্ছা, লিল্লাহি তাকবীর। একজন বেনামিতে 5,000 টাকা দান করেছেন, 5,000 টাকা দান করেছেন। আল্লাহ গো, এই দানকে তুমি 5 লক্ষ মনে করে তোমার দরবারে কবুল করে নাও। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বালনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই পাওয়া যাবে? 5,000 ব্যক্তি পাওয়া যাবে? 1,000, 2,000 করে, 500 করে। 500 টাকা কিছু না ভাই, 500 টাকা করে বাস। আমার সময় শেষ হতে চলেছে ভাই। 500 করে, হ্যাঁ, সেলিম ভাই 5,000 টাকা কম হয়ে যায়। হ্যাঁ, কম হয়ে যায়। যাক, আলহামদুলিল্লাহ, আমার সেলিম ভাই 5,000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সেলিম ভাই 5,000 টাকা দান করেছেন।
ও এবারে দোয়া করে কাছেতে তোমার এই দান কবুল করো তুমি রহমান। সেলিম ভাই নামেতে ভাই একজন ছিল, পরিমাণে 5,000 দান দিয়ে গেল। যে নিয়াতে যে আশাতে করিল গো দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আমি ফের শহীদুল্লাহ দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। মায়ের জন্য বাবার জন্য, ওরে আমার যুবক ভাইরা, মা অন্ধকার কবরে শয়ন করেছে, বাবা নেই, দুনিয়াতে এতিম অবস্থায় আছে, কিন্তু ধন সম্পদ বাবা মা তোমার জন্য রেখে গিয়েছে। হ্যাঁ যুবক, তুমি কোথায় আছো? মায়ের জন্য 500 টাকা কি দেওয়া যাবে না? বাবার জন্য 1000 টাকা কি দেওয়া যাবে না? নিজের স্ত্রীর জন্য কি 1000 টাকা দেওয়া যাবে না? যে অন্ধকার কবরেতে শয়ন করেছে, তুমি যদি দান করো, তোমার মা বাবা হাত পেতে বসে আছেন, আমার সন্তান দুনিয়াতে আমি রেখে এসেছি, অনেক ধন সম্পদ তার কাছে রয়েছে, তার কাছে সুন্দর স্ত্রী রয়েছে, বিল্ডিং রয়েছে, বালাখানা রয়েছে, গাড়ি রয়েছে, জমিন জায়গা রয়েছে, কিচ্ছুই ধরা দিবে না। ওই কবরেতে সাদা কাফন পরিধান করে চলে যেতে হবে, শুধু আমলখানা আপনার সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। ওরে আমার যুবক, তোমরা দাঁড়িয়ে আছো, চলে আসো, আমার সঙ্গে মোলাকাত করো, সাক্ষাৎ করো। 500 টাকা না হলে 200 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যেবা পারবে, পকেটে যা কিছু রয়েছে আমার সঙ্গে মোলাকাত করে সালাম করে তোমরা চলে যাও। এসো এসো এসো, তোমরা এসো এসো যুবক, এসো যুবক, আমার সঙ্গে এসো, মোলাকাত করো। আমি একজন মুসাফির মানুষ, তোমার জন্য, তোমার আয় রোজগারের জন্য, তোমার বিবি সন্তান সন্ততির জন্য, তোমার ফ্যামিলির জন্য আমি দোয়া করে যাব। দোয়াটা অবশ্যই কবুল হবে, কারণ আমি একজন মুসাফির মানুষ। আসেন না, যদি করে চলে আসেন, চলে আসেন, চলে আসেন যুবক ভাইরা। আরে নড়ে না জি, হিলে না জি, হ্যাঁ আপনারা জি হিলছেন না জি। আচ্ছা ডাক্তার আছে এই জায়গাতে, ডাক্তার মাস্টার, আচ্ছা আসেন না জি, চলে আসেন, একটু মোলাকাত করেন।